নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, কারোর জন্ম ছকে যদি বৃহস্পতি বক্রী হয়ে অবস্থান করেন, সেক্ষেত্রে জাতক বা জাতিকারা কী ধরনের ফলাফল লাভ করে থাকেন তাই নিয়েই আজকে আমাদের আলোচনা। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, আজকে আমরা জানব যে রেট্রোগ্রেড বৃহস্পতি বা বক্রী বৃহস্পতি কি এবং তার বক্রী হওয়ার কারণে কি ধরনের প্রভাব পড়ে মানসিক ও আধ্যাত্মিক জীবনে, শিক্ষা, কেরিয়ার ও অর্থের ওপরে, এবং তার প্রতিকারই বা কী। প্রথমত বলি, বক্রী হওয়া মানে হলো যে আমরা গ্রহগুলিকে দেখে থাকি জিওসেন্ট্রিক ভাবে, অর্থাৎ আমরা ধরে নিই যে পৃথিবী কেন্দ্রে আছে এবং পৃথিবীর চারপাশে এই গ্রহগুলি ঘুরছে। এবং এই যে কোনো গ্রহ বক্রী হওয়া মানে এরা একটা ইলিপ্টিক্যাল কক্ষপথে ভ্রমণ করে এবং পৃথিবী থেকে দেখলে মনে হয় যে কখনো কখনো তারা উল্টো রাস্তায় হাঁটছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না। সে তার কক্ষপথে ঠিকভাবেই ভ্রমণ করে, কিন্তু আমরা পৃথিবী থেকে দেখতে পাই যে যে দিকে তার যাওয়ার কথা তার উল্টো দিকে তার চলন। তো এই ক্ষেত্রে বৃহস্পতির চলন যখন বক্রী হয় তখন মানসিক ও আধ্যাত্মিকভাবে এই ব্যক্তিরা না নিজের মতো করে চিন্তা করে। এরা গতানুগতিক বা বাঁধা ধরা গতে চলতে পছন্দ করেন না, ট্র্যাডিশনাল বিলিফ ফলো নাও করতে পারে। এনাদের স্পিরিচুয়াল জার্নি ইউনিক হয়। এরা ধর্মের বিধিনিষেধ, ধর্মের অনুশাসনের থেকে স্পিরিচুয়ালিটিকে বেশি দাম দিয়ে থাকেন, অর্থাৎ আধ্যাত্মিকতা এদের প্রবল হয়। অনেক সময় এনারা নিজেই নিজের গুরু হয়ে যায় এবং এনাদের লাইফের ফিলোসফি বা লাইফ সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি, জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি আলাদা হয়। জ্ঞান ও শিক্ষার ক্ষেত্রে এনাদের ডিপ আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ যেটা জানেন, যেটা বোঝেন সেটা গভীরভাবে বোঝেন, কোনো সুপারফিশিয়াল বা ভাষা ভাষা জ্ঞান নয়। আর এনারা না কোনো গুরুর কাছে শিখতে পছন্দ করেন না, যতটা না নিজে নিজে শিখতে পছন্দ করেন। অর্থাৎ স্কুলে গিয়ে, কলেজে গিয়ে, কোনো ইনস্টিটিউশনে শেখা নয়। তাই এনাদের এডুকেশনাল পাথটাও হয় আনকনভেনশনাল। আর যেহেতু ফর্মাল পাথ এরা নিতে পছন্দ করেন না, তাই ফর্মাল এডুকেশনেও এদের ডিলে হতে পারে, কিন্তু অন্যান্য লোকেদের থেকে জ্ঞান এনাদের বেশি হয়, তাই রিয়েল উইজডম এদের অনেক বেশি হয়। কেরিয়ার ও অর্থের দিক থেকে বক্রী বৃহস্পতি প্রচুর অর্থ দিয়ে থাকেন, কখনো অর্থের অভাব হতে দেন না। কিন্তু অনেক সময় দেখা যায় যে সাফল্য পেতে সময় লেগে যায়, সুযোগ অনেক দেরিতে আসে এবং ডিসিশন নিতে এনাদের সময় লেগে যায়। কেরিয়ারের দিক থেকে ভালো ক্ষেত্রগুলি হলো টিচিং, কাউন্সেলিং, আইন বা ল, অ্যাস্ট্রোলজি, ফিলোসফি। এবার আসি সম্পর্ক ও বিবাহের দিকে। বৃহস্পতি বক্রী হলে পার্টনারের সাথে এক্সপেকটেশনসের কিছু মিসম্যাচ থাকে। পার্টনারের সাথে বোঝাপড়া বা দৃষ্টিভঙ্গির মতভেদ থাকতে পারে এবং অনেক সময় দেখা যায় বিয়ে হয় অনেক দেরিতে। তবে বিয়ের পর এদের রিলেশনশিপটা যথেষ্ট ম্যাচিওর হয়। স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক সময় স্টমাক প্রবলেম দেখা যায়। এনারা একটু ওভার ওয়েটের শিকার হয়ে যান, অর্থাৎ সহজেই ওজন বাড়িয়ে ফেলেন। লিভার সংক্রান্ত সমস্যা থাকতে পারে, ডায়াবেটিসের টেন্ডেন্সি থাকতে পারে এবং হরমোনাল ইমব্যালেন্সেরও সম্ভাবনা থেকে যায়। এবং আরেকটা যেটা সমস্যা সেটা হলো সন্তান হতে এনাদের অনেক সময় দেরি হয়।
আর সন্তানের প্রতি এনাদের একটা ওভার প্রোটেক্টিভ ভাব থাকে। তাহলে এটি শক্তি না দুর্বলতা? বকরি বৃহস্পতি অন্তরের জ্ঞান দেন এবং ডিপ স্পিরিচুয়ালিটি দিয়ে থাকেন, আর স্বতন্ত্রভাবে চিন্তা করার শক্তি দিয়ে থাকেন। প্রতিকারের দিকে আসি। প্রতিকারের দিক থেকে বৃহস্পতিবার আপনারা উপবাস করতে পারেন। উপবাস না করলেও নিরামিষ খাদ্য খাবার গ্রহণ করতে পারেন। লর্ড বিষ্ণুর পূজা করতে পারেন। হলুদ রং বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। পোশাক পরিচ্ছদ, খাবার দাবার, যে কোনো ক্ষেত্রে হলুদ রঙের ব্যবহার বাড়াতে পারেন আপনারা। এবং গুরুকে শ্রদ্ধা করতে হয়। দানের দিক থেকে হলুদ ডাল, হলুদ কাপড় দান করলে অনেকটা ভালো রেজাল্ট পাওয়া যায়। প্র্যাকটিক্যাল গাইডেন্স হিসেবে বলি যে নিজের জ্ঞানকে বিশ্বাস করো, বা নিজের জ্ঞানের বা ফিলোসফির ওপরে বিশ্বাস রাখো, আর ধৈর্য ধরতে হবে। আর কোনো অবস্থাতেই কোনো আনএথিক্যাল অর্থাৎ কোনো অসৎ উপায় অবলম্বন করা চলবে না। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে শেষ করার আগে আরেকবার, বৃহস্পতি বকরি মানে ভিতরের গুরু, দেরিতে সাফল্য কিন্তু গভীর সাফল্য, আর সঠিকভাবে এটিকে ব্যবহার করলে লাইফের পারপাসটা আপনার কাছে পরিষ্কার হয়ে যায়। এখানে আমি কোনভাবে বৃহস্পতি বকরি থাকলে কি ফল হয় সেটা নিয়ে কিন্তু আলোচনা করিনি। আপনারা যদি আগ্রহ প্রকাশ করেন এবং আপনারা যদি জানতে চান কমেন্টের মাধ্যমে, তাহলে আমি পরের পর্বে আপনাদেরকে প্রতিটি ভাবে বৃহস্পতি বকরি থাকলে আলাদা আলাদা ভাবে আমি তার ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।